হ্যালো এভরিওয়ান, স্কিপু ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 10টা। যাচ্ছি মৌসমদিনী তলায় গঙ্গা জল আনতে। মাঝে আর একটা দিন বাদেই তো মৌসমদিনী মায়ের পুজো শুরু। ওই রাস্তাতেই যখন গঙ্গা জলটা আনতে যাচ্ছি, তাই ঠিক করলাম যেন পুজো প্রস্তুতি কত দূরে গেল সেটা নয় তোমাদের একটু ঘুরে দেখাবো। বাবা পুরো মেলা বসে গেছে। আজকে হ্যাঁ, কালকে তো ষষ্ঠী, আজকে পঞ্চমী। এদিককার খাবারের দোকানগুলো দুটো একটা দেখলাম খোলা আছে, বাদ বাকি দোকানগুলো হয়তো আগামীকাল খুলবে। আপনি কি গঙ্গার অবস্থা গো, তো দেখিনি গঙ্গাটা কি জলটাই না বেড়েছে একবারটা শুধু দেখো। মাত্র 4টে সিঁড়ি বাকি আছে জানো ডুবতে। গঙ্গা জলটা না ফেরার পথেই নেবো ভাবছি। তার আগে চলো কি কি নাগরদোলনা বসেছে সেগুলো একটু দেখে আসি। এই মাঠটানার এই একটা সমস্যা জানো, একটু বৃষ্টি হলেই এরম কাদা হয়ে যায়। সামনের দিকটাতে যদিও যাওয়া যাবে, ভেতরের দিকটাতে একদম যাওয়া যায় না। এবছর তো মাঠের অবস্থা আরোই খারাপ। সেই জন্যই মনে হয় যেন কমিটি থেকে এই সুন্দর ব্যবস্থাটা করেছে। এই বছরই এই ব্যবস্থাটা প্রথমবারই দেখছি। এই জল কাদায় ঘেরা মাঠটার ওপর দিয়ে যাওয়ার জন্য সুন্দর একটা সবুজ কার্পেটের রাস্তা তৈরি করে দিয়েছে। দাঁড়াও মাঠের মাঝখানটাতে যাই, তারপরে তোমাদের মাঠটাকে একবারটা শুধু দেখাই। বাঁশ আর প্লাই দিয়ে পুরো মাঠটাতে যাতায়াতের জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে দেখো। এদিককার কাজটা দেখছি আর কিছুটাই বাকি আছে, বেশিরভাগই রাস্তা তৈরির কাজ কমপ্লিট। এই মাঠটাতে যেদিকেই তাকাবে শুধু নাগরদোলনা আর নাগরদোলনা, তারই মাঝে বসে নানান রকমের খাবারের দোকান। আমার আবার যেন নাগরদোলনায় চড়তে ভীষণ ভয় লাগে। আমার শোনা হয়েছে ঠিক উল্টোটা, ও আবার নাগরদোলনায় চড়তে ভীষণ ভালোবাসে। নাগরদোলনাগুলো চালু হোক, একদিন সোনাকে নিয়ে এসে নয় চাপাবো। দাঁড়াও গঙ্গা জলটা বোতলটাতে ভরে নিই।